দেখো বন্ধুরা একটু ভালো করে, এই দেখো, দেখেছো? জানালা খোলার মাত্রই টপাস করে একদম লাফিয়ে জানলায় উঠে বসলো। উঠে বসেই প্রচুর অভিযোগ। সবার প্রথম অভিযোগ, এত দেরি করে কেন জানালা খোলা হয়েছে, ওর জন্য ভোরবেলায় জানালাটাকে খুলে দিতে হবে, এরকমই একটা ব্যাপার। ওর হচ্ছে এটাই অভিযোগ। দেখো কেমন ম্যাও 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 করে কত কিছু বলছে, সেই কোন ভোর থেকে চলে আসে। তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর সারাদিন আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো ওদের মাছ ফ্রিজে ছিল, তো বরফ জমে আছে, সেই জন্য একটু জলে দেওয়া হয়েছে। এবার দু একটা জামা কাপড় ছিল জল ধোয়া করার মতন, সেগুলো নিয়ে আমি কলতলার দিকে চলে এসেছি। কলতলার দিকে এসে এই যে আকাশের এই দৃশ্যটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। দেখো এখন সকাল মোটামুটি 7:45 বাজছে, আর এই যে বালতিতে জামা কাপড়গুলোর মধ্যে আমি জল ছেড়ে দিয়েছি। এই দিকে আমার কলতলার দিকে একটা ছোট্ট দরজা আছে, তো ওই দিক দিয়ে বেরিয়েই আমি এই ভিডিওগুলো করছি। আর আকাশের দৃশ্যটা তো আমাকে এত টানে, মানে আমি ওটা ক্যাপচার না করে থাকতেই পারি না। দেখো বলো কত ভালো লাগছে না দেখতে? মন ভালো হয়ে যায় এই রকম কিছু দৃশ্য দেখলে। তো প্রত্যেক দিন আমি এইগুলো দেখি। দেখো এই করতে করতে আমার জামা কাপড়গুলো কেচে এই যে মেলে দেওয়া হয়ে গেল। এই দেখো ভেতরে এসে দেখছি ও বসেই আছে, চা বসিয়ে দিলাম। এবার একটু চা খেয়ে নিই। চলো, তোমাদের কার কার সকালে চা খাওয়া হয়ে গেছে জানিও। এই যে চা ফুটছে, চা খেয়ে নিই। চলো, চা নিয়েছি। দেখো চা নিয়ে প্রত্যেক দিনের মতন চা আর বিস্কুট নিয়ে আমি বসে পড়েছি। তো বন্ধুরা, আমি ওই বেকারির বিস্কুটগুলোই খাই। এমনি বিস্কুটগুলো না আমার অত খেতে ভালো লাগে না, আর কেউ খায় না বাড়িতে, ওই আমিই খাই। তো আমার জন্যই নিয়ে আসি। এই দেখো চা বিস্কুট খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে কাজ করব। আর ওষুধ খাওয়ার থাকে, ওষুধও খেয়ে নিয়েছি। আজকে সবজিতে রান্না করব পুঁই শাক, কুমড়ো, তারপরে আর সব অনেক কিছু সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি। এই যে সবজিগুলো বসে বসে কেটে নিচ্ছি, খুব তাড়াহুড়ো করছি, করে কেটে নিচ্ছি, কারণ দেরি হয়ে যাচ্ছে, আবার অফিস আছে। এ দেখো সব কেটে নিয়েছি, এক এক করে কাটছি। তো তোমরা কে কী রান্না করছো কমেন্ট করে জানিও। এই যে বেগুন, পটল, তারপরে মূলো, আলু, এই সব দিয়ে একটা সবজি রান্না করে নেব। বেশ অনেক দিন পর পুঁই শাকটা আনা হয়েছে। তো পুঁই শাক খেতে যে আমি খুব একটা ভালোবাসি তা নয়, কিন্তু মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। এই যে পাতাগুলো কিন্তু আমি ফেলিনি, সব পাতাগুলো, কচি পাতাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। কচি পাতাগুলো কুচু কুচু করে কেটে নিলাম। আর এই যে চিংড়ি মাছটা আমি এখানে একটু বেছে নেব, তারপরেই আমি রান্না বসিয়ে দেব। এবার একা হাতে সবটা করতে হয়, তো সেই জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে না নিলে তখন রান্না করতে গিয়ে একটু সমস্যা হয়ে যায়। দেখো যে চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে তারপরে ধুয়ে নেব, দিয়েই আমি রান্না শুরু করব। এই যে সবজিটা কেটে আমি ধুয়ে রেখেছি, আর এদিকে মাছটাও আমার বেছে ধোয়া হয়ে গিয়েছে। এই যে দেখো মাছও ধোয়া হয়ে গিয়েছে। এদিকে কড়াই বসিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজা যায় না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেজন্য আমি মাছটা বেশি ভাজছি না। এদিকে কড়াইয়ে সব সবজি দিয়ে, ফোড়ন দিয়ে সব সবজি দিয়ে দিয়েছি, দিয়ে এ ঢাকা দিয়ে দিয়েছি। সবজিটা দেখো আমার রান্না হয়ে গিয়েছে। ভালো লাগছে না দেখতে বলো সবজিটা? খেতেও ভালো হয়েছিল। আর এই যে পমফ্রেট মাছ রান্না করব, তাই পমফ্রেট মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। এদের ভাজাও হয়ে গিয়েছে। তো এই যে রান্না করে ফেলেছি। তো আজকের রেসিপিতে এইটাই, পমফ্রেট মাছ আর হচ্ছে তোমার পুঁই শাকটা
তো যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। দেখো রাস্তায় যেতে যেতে এইটা ভিডিও না করে আমি কিছুতেই পারলাম না। দেখো কতগুলো কুচে কাঁচা মাঠের কাদার ভেতরে যে কি মজা করে ওরা খেলা করছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে ওদের এই ভিডিওটা করছিলাম। আর নিজেদের ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। স্কুল থেকে যাওয়ার পথে কোথাও যদি একটু জল জমেছে দেখতাম, তাহলে দৌড়ে গিয়ে সেই জলটায় পা ডোবাতাম। তোমরাও নিশ্চয়ই করেছো, তাই না বলো? ভেবে দেখো, তোমরাও মনে হয় নিশ্চয়ই এগুলো করেছো ছোটোবেলায়। তো এইবার অফিস থেকে যে বাড়ি যাওয়ার পথে একটু এক জায়গায় যাবার ছিল, তো সেখানে গিয়েছিলাম। এই যে আসার পথে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল, প্রায় 9:30 মতো বেজে গিয়েছিল। সেই জন্য আর বাড়ি এসে রান্নার আর বেশি চাপ নিলাম না। আসার সময় একটু চিকেন কিনে নিয়ে চলে আসলাম। আর প্লিজ তোমরা আমার হাতটাকে একটু ইগনোর করো। আমার হাতটা সেদিনকে মাছ ভাজার তেল পড়ে পুড়ে গিয়েছে, তো আমি জানি ভীষণ বাজে লাগছে। তো দেখো চিকেনটা ওইদিকে ঢেলে নিলাম, আর এই যে আটা মেখে নিয়েছি। এবার চটজলদি পরোটা করে নেব। আমার কর্তামশাই আজকে ছুটিতে বাড়িতে আছে, তো পরোটা খেতে একটু ভালোবাসে, সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া যে আজকে একটু পরোটাই হোক। তো এই যে পরোটা ভেজে নিয়েছি, পরোটা ভেজে নিয়ে এবারে খেতে শুরু খাবো। এবার এ দেখো রেডি করে নিয়েছি খাবার, যে চিকেন কষা আর পরোটা। ব্যাস আর কি চাই, তাই না বলো? দারুণ খাবার। তোমাদের কার কার খেতে ভালো লাগে একটু বলো। তো এই দেখো, আর এই যে এইদিকে আমার দুটো বেড়াল ছানা, বড়টা আর ওর বাচ্চা, রাস্তায় ওদেরকে একটু বাইরে বেরিয়ে এসে খাবার দিয়েছি। ওই দেখো খাচ্ছে। আর বুঝতে পারছি কিন্তু আমি ছবি তুলছি, কিন্তু আসলে অভ্যস্ত হয়ে গিয়েছে। ওদের ছবি তো প্রত্যেক দিনই মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এখন আর ভয় পাই না। তো চলো আজ এই পর্যন্তই থাক। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে।